This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এটা সত্যি বড়ই উতলা ধরণীতল, কারণ দিকে দিকে যুদ্ধ, সংঘাত, উত্তেজনা। কিন্তু আজ শুরুতে আমি এসব নিয়ে কথা বলবো না, ঊর্ধ্ব গগন পানে তাকাবো আমরা, আপনাদেরও তাকাতে বলবো। আজ আপনাদের বলবো স্বপ্ন পূরণের কথা, আমাদের স্বপ্ন পূরণের কথা, যে স্বপ্নের নায়কের নাম শুভাংশু শুক্লা। A new chapter in space takes flight. গর্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দিন এটা আমাদের কাছে আজ। এই ছবিগুলো দেখে আপনার ছাতি কি চওড়া হয়ে যায়নি? মহাকাশে আজ ভারতের বিজয় পতাকা উড়ল আরও একবার। ৪১ বছরের অপেক্ষার শেষে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শুভাংশু। ২৫শে জুন ২০২৫ ইতিহাসের পাতায় ফের আরও একবার নাম তুলে ফেলল ভারত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই দিনটি কিন্তু বরাবর চর্চায়। কয়েকটা উদাহরণ আপনাদের দেখাই, আমাদের বিগ বলের দিকে তাকান একটু। দেখুন, একে একে দেখাই আপনাদের যে এই দিনটা কবে কি হয়েছে। ২৫শে জুন 1891, মানে অনেক পিছিয়ে গেছি। ২৫শে জুন 1891 ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশের সেন্সর নেমে এসেছিল, মানে নিষেধাজ্ঞা নেমে এসেছিল। 1891, বহুদিন আগের কথা আপনাদের দেখাচ্ছি। আজকের দিনেই ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশ রাজের সেন্সরের খাড়া নেমে এসেছিল। নিঃসন্দেহে সেটা ভালো খবর ছিল না। এবার বলুন 1975, দেখুন পরেরটা দেখুন। ২৫শে জুন 1975, ঠিক 50 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, যেটা আমাদের ভারতীয় গণতন্ত্রে কিন্তু একটা কালা অধ্যায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন এবং রাষ্ট্রপতি এই দিনই সই করেছিলেন, ফলে এই দিন থেকে লাগু হয়েছিল। আজ তার 50 বছর পূর্তি। এবছর কেন্দ্র, মানে এখনকার কেন্দ্রীয় সরকার এই দিনটাকে সংবিধান হত্যা দিবস বলে পালন করেছে। আরও একটা খারাপ সময়ের দলিল আপনাদের দেখালাম, তবে সবটা খারাপ নয়। কিছুই কি ভালো নেই? আছে, নিশ্চয়ই আছে। 1932, 3 নম্বর প্লেট দেখুন। 25শে জুন 1932 ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়েছিল। তার মানে যারা এই ক্রিকেট খেলাটা যে দেশ থেকে তৈরি, যে দেশে উৎপত্তি, তাদের সঙ্গে ভারত খেলতে শুরু করেছিল, তাও আবার টেস্ট ক্রিকেট। অর্থাৎ ভারত একটা আলাদা ইজ্জত পেয়েছিল, খেলাধুলার জগতে ভারত আলাদা স্বীকৃতি পেয়েছিল। এই যে প্রথম টেস্ট খেলা শুরু হয়েছিল, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট সেই সময়ে। আবার আরও একটা ভালো দেখাবো। 4 নম্বর প্লেট দেখুন। 25শে জুন 1983 কপিল দেবের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জেতে ভারত। এই দিনটার কথা তো এখনও, মানে এই প্রজন্মের যারা, তারাও এই দিনটার কথা যখন শোনে তাদেরও কিন্তু গর্বে ছাতি ফুলে ওঠে। এবার কিন্তু বিশ্বজয় নয়, একেবারে মহাকাশ জয়ের পালা। মহাকাশ জয়। স্পেস এক্সের ড্রাগন যখন ফোঁস ফোঁস করে এই পৃথিবীর মাটি ছাড়ার জন্য তৈরি হচ্ছে, তখনও সবার বুক দুরু দুরু। এবার এটা সম্ভব হবে তো? এর আগে 7 বার পিছিয়ে ছিল শুভাংশু শুক্লাদের যাত্রা। নানা রকম সমস্যা এসেছে, নানা জটিলতা এসেছে, কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো অন্য কিছু, কিন্তু যাওয়ার কিছুতেই হচ্ছিল না। প্রথমে ঠিক ছিল 29শে মে এই অভিযান শুরু হবে, সেখান থেকে পিছিয়ে পিছিয়ে আজ এটা 25শে জুন। কিন্তু দেখুন, অনেক কিছুই দেরিতে হলে ভালো হয়, অনেক কারেকশন করে নেওয়া যায়। আমরা মনে করছি, জগৎ মনে করছে, ভারতবাসী মনে করছেন আজকেই এই দিনটা অত্যন্ত শুভ তাদের যাত্রার জন্য।
একদম পুরো পিকচার পারফেক্ট লঞ্চ। ভারতীয় সময় ঠিক দুপুর 12টা 1 মিনিটে উড়ে যায় ড্র্যাগন মহাকাশযান। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটা একটা স্বপ্নের উড়ান, একা শুভাংশুর নয়। এই যে মহাকাশ যাত্রা, এটা তো গোটা ভারতের স্বপ্ন পূরণের মুহূর্ত, চোখ বুজে নয়। এই স্বপ্ন সাকার করতে গেলে, এই স্বপ্ন দেখতে গেলে চোখ খোলা রেখে দেখতে হয়। আগামী 14 দিন শুভাংশুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন। সেখানে বহু পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা, মহাকাশ বিজ্ঞান পাবে নতুন অনেক অজানা তথ্য, এমন আশা আমরা রাখতেই পারি। এই মুহূর্তে আমি যখন আপনাদের সামনে শুভাংশুর মহাকাশ যাত্রা নিয়ে এত কথা বলছি, তখনও কিন্তু তিনি হাওয়াই গতিতে এগিয়ে চলেছেন গন্তব্যের পথে। কাল বিকেল 4:30 নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামার কথা শুভাংশু এবং তার অন্য 3 সহযাত্রীর। তবে তার আগেই এসেছে বিশেষ বার্তা। ফ্যালকন 9-এ বসে ভারতবাসীকে, দেশবাসীকে বার্তা পাঠিয়েছেন শুভাংশু। শুনুন। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। আবার সেই স্মৃতি আমাদের ভারতবাসীর মনে ফিরে আসছে। অত ওপর থেকে, মহাকাশ থেকে, মহাশূন্য থেকে আমাদের ভালোবাসার ভারত দেখতে কেমন, সারে জাহাঁ সে আচ্ছা, তার আরও একটা পর্ব 41 বছর পর। শুভাংশুর এই বার্তা নিঃসন্দেহে প্রত্যেক ভারতীয়র মন প্রাণ আজ গর্বে ভরিয়ে দেবে। সত্যি তো, একটা নতুন অধ্যায়ের সূচনা এটা। উত্তরপ্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু এখন মহাকাশে। কাল এই সময়ে তিনি খুব সম্ভবত পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছলেন শুভাংশু, কিন্তু প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন তিনি। এর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কখনো কোনো ভারতীয় পা রাখেননি। এ তো সবে শুরু, সামনে এখন অনেক উজ্জ্বল দিন, অনেক উজ্জ্বল দিনের আশা। ইতিহাস এভাবেই হয়, বারবার থমকানোর পর অবশেষে জয়ের বিউগল। जाते समय इतना ज़्यादा खुशी हो रही थी कि खुशी के आंसू बह रहे थे और मैं भगवान से प्रेयर कर रही थी कि भगवान ये मिशन अच्छी तरह सफलतापूर्वक कंप्लीट हो, यही प्रेयर कर रही थी, इसीलिए आंसू बह रहे थे। लेकिन अब ठीक है। थोड़ा सा जो है भावुक करने वाला था कि हमारा बच्चा इस मिशन पर, चूँकि मिशन कठिन है, थोड़ा सा जो है ऐसा लगा है कि मतलब जो है, और इतने बड़े मिशन पर जा रहा है तो थोड़ा सा भावुकता आ गई थी। কোটি কোটি ভারতবাসীর স্বপ্নকে সঙ্গী করেই সোজা অন্তরিক্ষে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 1984 সালে রাশিয়ার মহাকাশযান চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। 4 দশক পর আবার ভারত ছুঁয়ে ফেলল মহাকাশকে। এই ছবি ছুঁয়ে গেছে প্রত্যেক ভারতীয়কেই। শুভাংশুর স্কুল, সেখানে এখন শুধুই উৎসব। आप सारी शिक्षिकाएं हैं, आप लोग डांस कर रही हैं, बहुत खुशी होती है। आपने ऐसा लम्हा बहुत कम देखा होगा, इन विजुअल्स को दिखाइए जरा, कि जब शिक्षक अपने छात्रों के लिए डांस कर रहे हो, उनके अचीवमेंट पे और उनकी इस ख्याति पे जिसने पूरे भारत का दुनिया में नाम रोशन किया है। और आप तस्वीरों में देखिए, माँ को भी देखिए बड़ी स्क्रीन पर, माँ की आंखों में आंसू है, माँ बेहद भावुक है, क्योंकि ये पल पूरे भारत के साथ साथ उस माँ के लिए भी बहुत गौरवशाली पल है। बहुत बड़ा है, थैंक यू सो मच, वी ऑल आर प्राउड। आप लोग यही के शिक्षक हैं यहाँ पे? Yes, we are the teachers. जूनियर सेक्शन।
আসলে এই অবস্থা শুধু শুভাংশু স্কুল নয়, গোটা দেশেরই। সবার নজর এখন তার দিকে। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢল নেমেছে অভিনন্দন বার্তার। এই আনন্দের শরিক গোটা দেশ। আর একই সঙ্গে নতুন স্বপ্ন বোনা শুরু। ভারতের লক্ষ্য এখন গগনযান মিশন। গত বছর এই মিশনের কথা জানানোর সঙ্গে সঙ্গেই ভারতের 3 মহাকাশচারীর কথাও জানিয়ে দেওয়া হয়। তাদের অন্যতম শুভাংশু। ফলে ভারতের গগনযাত্রার আগেই বড় অভিজ্ঞতা চলে এলো তাঁর ঝুলিতে, যা আগামী দিনে নিশ্চিতভাবে কাজে আসবে। সবে তো শুরু, এখনো অনেক পথ যাওয়া বাকি। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আপাতত মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে বিরতি শেষ হয়ে গেছে বলছি না, তার কারণ কোনো ভরসা নেই। এক যুদ্ধতে বিরতি এসেছে বটে, কিন্তু আর এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সেটা আমেরিকার অন্দরে। যুদ্ধবিরতি ঘোষণার পরে এবার আর এক যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের দাবি জয় তাদেরই, আবার যুদ্ধ জয়ের দাবি ইরানেরও। ওরা কেউ নয়, একমাত্র আমি জিতেছি বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ভিনি ভিডি ভিসি ল্যাটিন এই শব্দগুচ্ছের অর্থ হলো এলাম, দেখলাম আর জিতে বেরিয়ে গেলাম। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সংঘর্ষ বিরতি করিয়ে এখন যথেষ্ট শ্লাঘা এবং আত্মতৃপ্তিতে ভুগছেন ট্রাম্প সাহেব। কিন্তু স্বঘোষিত শান্তির দূত খুব একটা শান্তিতে বা সুখে নেই, অন্তত আপাত দৃষ্টিতে যাই মনে হোক না কেন। ভেতরে ভেতরে কিন্তু তিনি যথেষ্ট ক্ষেপে আছেন, কারণ ট্রাম্পের অশান্তি বেড়েছে তার ঘরেই। আমেরিকাতেই তিনি প্রশ্নের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘন ঘন মেজাজ হারিয়ে ট্রাম্প বলছেন, যত দোষ মিডিয়া ঘোষ। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন ইরানের পরমাণু কেন্দ্র তিনি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছেন। খেয়াল করে দেখুন, তিনি বলছেন হ্যাজ বিন অবলিটারেটেড, কিন্তু ইরান সেই দাবি মানছে না। পরমাণু কর্মসূচি বন্ধের কোনো প্রশ্নই নেই। আমেরিকার হুমকি উড়িয়ে জানিয়ে দিয়েছে ইরান, IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে কোনো রকম সহযোগিতা বা সমঝোতায় নারাজ ইরান। ইরানের পার্লামেন্টে বড়সড় প্রস্তাব পাশ, পরমাণু কেন্দ্রের তথ্য ফাঁসের আশঙ্কা তেহরানের। ইরানের পার্লামেন্টে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী স্লোগান। দেখুন, শুরুটা করেছিল ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বড় অ্যাকশন নিয়েছিল আচমকা ইসরায়েল, অপারেশন রাইজিং লায়ন। পাল্টা ইরানের অপারেশন ট্রু প্রমিস 3.0, আর এর মধ্যেই সরাসরি ঢুকে পড়েছিল আমেরিকা। অপারেশন মিডনাইট হ্যামারে বোমা ফেলেছিল ইরানের 3 পরমাণু কেন্দ্রে। তারপর আচমকাই ট্রাম্প সাহেবই ঘোষণা করে দিলেন সংঘর্ষ বিরতি। মানে যুদ্ধ চাইলেও তিনি, আবার শান্তি চাইলেও তিনি, মানে তার কথা মেনেই চলতে হবে। ব্যাপারটা যেন এইরকম, কোনো পক্ষই হামলা করেনি তারপর, কিন্তু সামান্য সংঘর্ষ বিরতি হয়েছিল, যেটা নিয়ে তিনি ইসরায়েল এবং ইরান দুপক্ষকেই দুষেছিলেন। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে জিতলোটা কে? যুদ্ধে জিতল কে? সব কৃতিত্বই নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বোঝাতে চাইছেন ইরানের পরমাণু প্রোগ্রাম বন্ধ করিয়ে কৃতিত্বের দাবিদার তিনি। Iran will never rebuild its nuclear. From there? Absolutely not. That place is under rock. That place is demolished. ট্রাম্প যতই বলুন মার্কিন হামলায় পরমাণু কেন্দ্রে ক্ষতি মানতেই নারাজ ইরান। উল্টে সে দেশের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলছেন
শীঘ্রই পরমাণু প্রোগ্রাম শুরু করবে ইরান। দমতে রাজি নয় ইরান, ইসরায়েলেরও চড়া সুর। ইসরায়েল সেনা চিফ অফ স্টাফের হুঁশিয়ারি, ইরান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে পুরো শক্তি দিয়ে আক্রমণ হবে। হামলার হুঁশিয়ারি দিয়েই রাখল ইসরায়েলি সেনা। ইসরায়েলের এক সাংসদ আবার ভবিষ্যতে আরও বড় যুদ্ধের আশঙ্কা করছেন। সাংসদ লিবারম্যান বলছেন, আহত বাঘকে ছেড়ে দেওয়া খুব ভয়ঙ্কর। আমাদের 2-3 বছরের মধ্যে আরও এক যুদ্ধের দিকে নিয়ে যাবে। তাহলে সংঘর্ষ বিরতি নিয়ে কি অসন্তোষ ইসরায়েলের অন্দরেই? অপারেশন রাইজিং লায়ন শুরুটা করেছিল ইসরায়েল, কিন্তু ইরানের তরফে এমন প্রবল প্রত্যাঘাতের কথা ভাবতেও পারেনি। তাই কি সংঘর্ষ বিরতিতে রাজি হতে হলো নেতানিয়াহুকে? ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, তবে সেই প্রস্তুতি ছিল কম সময়ের যুদ্ধের জন্য। অন্যদিকে ধীর গতি অথচ দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সেরে রেখেছিল ইরান। ইরান যে অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়েছে সেটা এই ভিডিওতেই স্পষ্ট। মিসাইল ভান্ডারের ভিডিও প্রকাশ করেছে তেহরান। তাহলে কি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল না ইসরায়েলের? মার্কিন হামলার পরই রাশিয়া সফরে যান ইরানের বিদেশমন্ত্রী। সেখানে পুতিনের সঙ্গে দেখা করেন। ততক্ষণে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়ার সঙ্গে চীনও। এই আবহেই আচমকা সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের। এতে আদৌ লাভ নাকি লোকসানি হলো আমেরিকার? প্রথমত কোথাও যেন বিশ্বাসযোগ্যতায় ধাক্কা খেল আমেরিকা। দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে জমিও আলগা হলো। আমেরিকার ভূমিকার সমালোচনায় রাশিয়াও। সে দেশের বিদেশমন্ত্রী বলছেন, রাশিয়া সংঘর্ষ বিরতি সমর্থন করে, কিন্তু সংঘর্ষ বিরতি ভঙ্গ হবে না এখনই এটা বলা কঠিন। সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের ভূমিকা নিয়েই কি প্রশ্নটা তুলে দিল রাশিয়া? ট্রাম্পও কম যান না, খোঁচাটা দিলেন একেবারে পুতিনকে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে পুতিনকে খোঁচা ট্রাম্পের। রাস্তা তৈরিকে কেন্দ্র করে ঠিকাদারের লোকজন এবং গ্রামবাসীদের মারামারি, রণক্ষেত্র মালদার ভূতনি। দোকান ভাঙচুর, বাড়িতে ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। সংঘর্ষের জেরে বন্ধ রাস্তা তৈরির কাজ। 100 দিনের কাজের দাবিতে সবংয়ে বামেদের বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার উত্তেজনা। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সরাতে পুলিশের লাঠিচার্জ। আহত এক সিপিএম কর্মী ভর্তি হাসপাতালে। জম্মুতে হড়পাবানে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দল। রুদ্ধশ্বাস উদ্ধার কাজে ছবি ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। লাগাতার বৃষ্টিতে বৃদ্ধি পায় তাউই নদীর জলস্তর। হড়পাবানে কোনো রকমে দড়ি বেয়ে প্রাণ রক্ষা। ব্রেকিং নিউজ, এবার থেকে বছরে 2 বার CBSE দশমের পরীক্ষা। প্রথমবারের পরীক্ষা আবশ্যিক, দ্বিতীয় পরীক্ষা ঐচ্ছিক। পড়ুয়াদের 2 বার সুযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। প্রথমবারের থেকে ভালো ফল করতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসা যেতে পারে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে CBSE এই সিদ্ধান্ত নিয়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH